হ্যান্ডশেক। যেতে হাসি কি হলো রে? ও ছোট কাকি, তোমাদের বউ না খুব ভালো হয়েছে গো, একদম টুকাইয়ের মতন মনটা হয়েছে না? হ্যাঁ দেখো কি সুন্দর হাত বাড়িয়ে ও কি একটা বললো। হ্যাঁ হ্যান্ডশেক লন্ড্রি আন্টি। এইটাই। আর ও পাড়ার ওই ভবেশ কাকা ছিল, ওরা তো বিয়ে হয়েছে। ও বউয়ের মোটে দিমাগে মাটিতে পাই পড়ে না। সরলা, বাড়ি বউ এসে তুই অন্যের কুচ্চ খাইবি না একদম। চাপ। আমাদের বউ তো আমরা দেখে শুনে পছন্দ করে এনেছি। হ্যাঁ গো নতুন বউ, তুমি জামা কাপড় দেবে না? জামা কাপড়? হ্যাঁ দেবো তো। ওয়েট, আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখি। আরে কি করছেন? কি ব্যাগপত্র নিয়ে কোথায় চললেন? আপনি ছাড়ুন তো, যখন কাঁচা হচ্ছে সব একসাথে হয়ে যাবে। আরে কি মুশকিল, কাঁচা হচ্ছে। আরে দাঁড়া না, তোর সপ্তাহে ঢোকার কি দরকার? আরে না ঢুকলে এক্ষুনি কেলেঙ্কারি হয়ে যাবে ছোটকা। সবগুলো দেবে? ও তোমার আরো চাই? ওয়েট, নাচবো অত দেয় না, অত একসাথে দিতে নেই। তুই এক কাজ কর, ওকে কয়েকটা দে, বাকিগুলো আমি কেচে দেবো। মা তুমি কেন কাচবে ছোট ঠাম্মি? দেখো বেশি জামা কাপড় দিলে লন্ড্রি আন্টি সুবিধা হবে। এই হচ্ছে ঠিক কথা নতুন বউ, তুমি তো তোমার শাশুড়িকে বোঝাও না, আমাদেরকে তো দেখতে হবে নাকি বলো? তুমি খুব ভালো গো। থ্যাংক ইউ গো। বৌদি, দামি দামি কাপড় আছে, ভালো সাবান লাগবে, আর কয়েকটা তো ডাইভার্স করতে হবে। 1550 টাকা হয়েছে। তুমি 1500 দিও বৌদি, কেমন? আসি। হ্যাঁ পরের ভালো না ভেবে তুই তোর বউকে বলিস নিজের ঘরের কথা ভাবতে। রাগী আন্টি রেগে গেল কেন? আমি কি আবার কোনো ভুল করলাম? না ঠিক আছে, চ তুই ঘরে চ। দাঁড়াও ছোট ঠাম্মি, ও ঠিক আছে বলে ওকে নিয়ে চলে গেলে পরের বার উনি এই একই ভুলটা করবেন। উর্মি, আপনি কেন বারবার ভুলে যান এই বাড়িটা আপনাদের বাড়ির মতো নয়। আপনি এতদিন আপনার বাড়িতে যেগুলো করে এসেছেন সেগুলো প্লিজ এখানে করবেন না। আসলে আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব হিসেব করে চলি আমরা। আমি যতবার এটাকে নিজের বাড়ি বলে ভাবতে যাই ততবারই ভুল প্রমাণ হয়ে যায়। সরি সাত্তকী বাবু, আমি না বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি আমি লন্ড্রি আন্টিকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি সত্যি সত্যি আপনাদের হার্ট করতে চাইনি, আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আমি বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি, আর প্রমিস করছি যেটুকু ভুল করেছি সেটা আমি কম্পেনসেট করে দেবো। হাওয়া গরম, এইবারেই তো আমি আসল খেলাটা খেলবো। কাল আমাকে গান গাইতে না দিয়ে খুব জিতে গেছিস ভেবেছিলি তো?
কিন্তু আজ আমি তোর দুর্বলতাটা খুঁজে পেয়ে গেছি। এমন ব্যবস্থা করব আজ ওই বাড়ির সবাই তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তুই বুঝবি আমায় হালকা ভাবে নিয়ে তুই ভুল করেছিস। এই রিয়া, শোন না, কখনো তো এভাবে সোনার দোকানে যাইনি, কি বলবো সেটাও তো বুঝে উঠতে পারছি না। গয়না বিক্রি করতে এসেছি শুনে আমাকে আবার চোট্টুর ভাববে না তো? ও ইলিউশনের সার্থকী বাবু, বলুন না কি করব। কি ব্যাপার বলো তো, আবার গয়নার দোকানের সামনে দাঁড়িয়ে কি সব আকাশ পাতাল ভাবছি। উর্মিকে দেখলাম মনে হলো। এই রে মোমো দিদি, আমায় দেখে ফেললে তো সারপ্রাইজটাই দেওয়া হবে না। না না, ওই বা এদিকে আসবে কেন? তুমি টুকার বউ তো? বড়লোক জানতাম, কিন্তু এত বড়লোক বৌমা বিয়ের দুদিন যেতে না যেতেই গয়না কিনতে চলে এলো। এই যে এগুলো, মানে কি করব? এগুলো বিক্রি করতে এসেছি। আমাকে একটু প্লিজ বলুন না এই সবটা মিলিয়ে কত দাম হবে? নতুন বউ, দুদিন মাত্র বিয়ে হয়েছে, তুমি গয়না বিক্রি করতে এসছো? আরে আজকালকার মেয়ে, ওদের কি কোনো কিছু ঠিক আছে? দেখো টাকা নিয়ে কি করবে। আরে গতবার তো এরকম একটা কেস হলো, নতুন বউ গয়না বিক্রি করে আগের প্রেমিকের সাথে পালিয়ে গেছিল। না না না, আমার কোনো প্রেমিক নেই, মানে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর আমি পালাবো না। বললেই হবে? বিয়ের পরে বয়ফ্রেন্ডরা হলো গুপ্ত রোগের মতো, আর সেটা কি কেউ নিজের মুখে বলতে চায় নাকি? ও প্লিজ আন্টি, কি বলছেন আপনারা এসব? আই ডোন্ট হ্যাভ এনি বয়ফ্রেন্ড, আই হ্যাভ আ বর অনলি। তাহলে টাকা নিয়ে তুমি কি করবে? নেশা পান করো নাকি? কিসে নেশা করবে শুনি? বিশ্বাস করুন কাকু, না আমি সত্যি নেশা করি না। আমি প্লিজ আপনি আমাকে এগুলো বিক্রি করে, মানে এগুলো দিয়ে বলুন না কত টাকা হবে। আমি নিজের জন্য গয়না বিক্রি করতে আসিনি তো। তাহলে তুমি কেন এসেছো? বাড়িতে জানে? হ্যাঁ, না প্লিজ আপনি এগুলো নিয়ে আমাকে টাকাটা দিয়ে দিন না। না, এ তো খুব গন্ডগোলের বাবা। একবার না বলছে, একবার হ্যাঁ বলছে, আবার টাকার জন্য তাড়াহুড়ো করছে। এই মেয়ে, এই গয়নাগুলো অন্য কারণ নয় তো? তাহলে ছদ্মবেশী ডাকাত নাকি? পুলিশ, এই পুলিশ ডাকো প্লিজ। আরে বাবা, পুলিশ কেন ডাকবেন? পুলিশ কি গয়না পরে নাকি? আর এগুলো সব আমারই গয়না, আমি বিয়েতে পেয়েছিলাম। তাহলেও এই গয়নাগাটি এইভাবে হুটপাট করে বিক্রি করা যায় না। গয়নাগাটি তো খেলনা জিনিস নয়। খেলবো কেন? আমি তো সারপ্রাইজ দেবো। কাকে সারপ্রাইজ দেবে? বাড়ির সবাইকে। বাহ, ঘটি বাটি বেচে সারপ্রাইজ দেবে, এই তো জন্মেও দেখিনি বাবা। এই মেয়ে, তোমার কি মতলব আছে বলো তো? দেখুন আপনারা আমাকে ভুল বুঝছেন, আমার কোনো খারাপ মতলব নেই। দেখুন কাকু, এই বিয়েতে তো ওনাদের অনেক খরচা হয়েছে তাই না? আর আমি তো এখন বাড়ির বউ, তো বউ হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে ওনাদেরকে সাপোর্ট করা। তাই আমি ওনাদের একটু হেল্প করতে এসেছি। আপনারা মিছিমিছি আমাকে ভুল বুঝছেন। প্লিজ আপনি আমাকে বলুন না এই সবটা মিলিয়ে কত দাম হবে? ছি 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 ছি, সরকার বাড়ি এরকম অবস্থা? এই জন্যই সরকার বাড়িকে আমি দু চোখে দেখতে পারি না। এমন একটা হাব ভাব করে যেন সব জানতাম। ওই তো হঠাৎ করে মেয়ের বাড়ি সব জিনিসপত্র পাঠিয়ে দিল, এখন আবার বউকে পাঠিয়েছে গয়না বিক্রি করতে। এই না না, ওনারা কেন পাঠাবেন? ওনারা তো কিছু জানেনও না। জানে না বললেই হলো। বউ সাত সকালে গয়না নিয়ে বেরিয়ে এলো, আর বলে কিনা কেউ জানে না। সত্যি জানে না, কারণ আমি তো বাড়িতে কাউকে কিছু বলে আসিনি না। বলবে কি করে মা? এ কি আর বলার কথা? আহারে, তুমি তো বাচ্চা মেয়ে, কত দায় পড়ে তুমি এই নিজের গয়নাগুলো বিক্রি করতে এসেছো, সে কি আর আমরা বুঝি না? ছি ছি ছি, এই সরকার বাড়ির লোকেরা কি জঘন্য। সব থেকে টেটিয়া হচ্ছে ওই বাড়ির বড় বউটা, যেমন মা তেমন ছাপ। ওই তো ট্যাক্সি চালক, এমন একটা হাব ভাব দেখায় যেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার। শুনুন, সার্থকী বাবু সম্পর্কে একদম এভাবে কথা বলবেন না। আপনি কি জানেন ওনার ব্যাপারে? জানি না মানে? সেই ছোটবেলা থেকে ওকে আমরা দেখছি, তুমি বরং কদিন হলো চিনেছো।
আছে আপনার রাগ আছে বলে আপনি এরকম করে বলছেন। আমাদের টুকায়ের মতো ছেলে হয়? আর ও যা পড়াশোনায় ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই পারতো। বললেই হলো, হওয়ার যদি হতো তাহলে আগেই হতো, তাহলে আর ওই ট্যাক্সি ড্রাইভার হতো না। আরে আরে আসল ঘটনা থেকে সরে যাচ্ছেন কেন? কোনটা বেশি মুখরোচক, ডাক্তার না হয় ট্যাক্সি চালানো, না নতুন বইয়ের গয়না বেচতে আসা? এই মেয়ে, সত্যি করে বলো তো, ওরা তোমাকে জোর করে পাঠিয়েছে না? ব্যাপারটা খুব খারাপ দিকে যাচ্ছে। যাকে যাক, আরো যাক। কি টুকাই তোমায় মেরেছে? না না আন্টি মারেনি। কখন মেরেছে টুকাই তোমায়? বলো বলো, আমায় বলো। মারেনি রাগিনী। এই কথা যদি সত্যি হয় উর্মি, তাহলে আমি আমার ছেলেকে এক্ষুনি সবার সামনে জুতো পেটা করবো। মাথাটা খারাপ হয়ে গেল। মাথা খারাপ হবে না ছোট কাকি। এই কথা শোনার জন্য আমি বেঁচে কেন আছি ছোট কাকি? তুমি বলো ছোট কাকি, আমি কি আমার ছেলেকে এই শিক্ষা দিয়েছি? না 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 না, ভুল করিস না। আমাদের ছেলের শিক্ষার কোনো ভুল নেই। এই যে এই মেয়ের কাকিমাকে কি শিক্ষা দিয়েছে? আমি বলিনি। পাড়ায় পাড়ায় মিথ্যে বলে বেড়াস, বলতে বলনি। রাগি আন্টি, আমি সত্যি বলছি, আমি বলিনি। তুমি বিশ্বাস করো, তুমি এরকম আচ্ছা ঠিক আছে, আমার ছেলে তোমাকে মেরেছে তো? আমাকে মারো। নাও শোধ নাও, শোধ নাও। বড় বউ, জুতো ফেল জুতো। তুই যদি এক্ষুনি জুতো না ফেলিস, তাহলে তুই আমার বড় বউ দেখবি। নাটক কম করো শুক্লাদি, এসব কেঁদে কেটে না কোনো লাভ নেই। ধর্মের কল বাতাসে নড়ে, বুঝেছো? খুব তোমার দেমাগ ছিল তাই না? আর আজকে চটটা পুরো তোমার মুখের ওপরে গিয়ে পড়েছে। কত বড় শয়তান দেখেছো? যখন গয়নার দোকানে লোক কম ছিল তখন পাঠিয়েছে। ভাগ্যিস আমরা ছিলাম। মানুষ এমন মিথ্যা কথা কি করে বলতে পারে? ও গড, কি হয়ে গেল? আমি তো ভালোই করতে চেয়েছিলাম, কিন্তু এখন তো সব এলোমেলো হয়ে গেল। সত্যি তোমরা দোকানে ছিলে তাই না? তা দোকানে থেকে আমাদের একদম উদ্ধার করে দিয়েছো সত্যি। আচ্ছা মা বগলা তো আমরা না হয় আমাদের বউকে গয়না বিক্রি করতে পাঠিয়েছিলাম, ধরে নিচ্ছি। তোমাদের কোথায় জ্বালা হচ্ছে? হ্যাঁ, তোমাদের কোথায় ব্যথা হচ্ছে? ব্যথা আবার কি? ভুল হলে বলবো না? বলবে ভুল তো বলবে, আর আমিও ভুল বলবো মা বগলার দয়ায়। আর আমি যদি তোমাদের ভুলগুলো ধরা শুরু করি না, তাহলে এখান থেকে পালাবার পথ পাবে না। খুব রাগ না? খুব রাগ, সরকার বাড়ির উপরে খুব রাগ তোমাদের। আমাদের বাড়ির ছেলে মেয়েদের গ্রামে কোনো কেচ্চা নেই। আমরা দুপুরবেলা ডাটা চিবোতে তোমাদের মতো অন্য লোকের নামে পিনিক করি না। খুব রাগ, একটা ছুতো পেয়েছো শকুনের মতো ঝাঁপিয়ে পড়েছো, তাই তো? যা বাবা, তুই এখন ওদের হয়ে কথা বলছিস? তুই তো দিন রাত্রি ওদের সাথে ঝগড়া করিস। বেশ করি ঝগড়া করি। মা বগলার দয়ায় আমার বাড়ির লোকের সাথে আমি ঝগড়া করবো, মাথা ফাটাফাটি করবো, যা ইচ্ছে তাই করবো। এদের যখন শরীর খারাপ হয় আমি রাত জাগি। তোমরা রাত জাগো। মা বগলার দয়ায় আমি হাত পুড়িয়ে রান্না করি এদের জন্য, তোমরা করো। কোন উপকারে লেগেছো? এদের কোন উপকারে লেগেছো শকুনের বাচ্চারা? যে খুন করতে মলি ভালো হবে না বলে দিচ্ছি। তোদের ভালো হবে না রে, তোদের ভালো হবে না। সকালবেলা আমাদের বাড়িতে অশান্তি ভোগাতে এসেছিস না, তোদের কারোর ভালো হবে না। আমি ঠাকুরের নামে দিব্যি করে বলছি,
পেছনে গল গল করে টাকা বেরিয়ে যাবে, ডাক্তারের পেছনে গল গল করে টাকা বেরিয়ে যাবে, কোনো শুভ কাজে বেরোবে। মেজবুদি চুপ করো তুমি, এত অভিশাপ দিও না, চুপ করো। বেশ করেছি, বেশ করেছি, অভিশাপ দিচ্ছি, 1000 বার দেবো, 1000 বার দেবো অভিশাপ। আমাদের বাড়ি নিয়ে তোদের এত মাথা ব্যথা কিসের রে? আমরা তো শুধু আমাদের মান অপমান নিয়ে ভাবলাম, আর আমার উর্মিমা কত বড় ভুল করেছে তার বিচার করলাম, সেটা সকলে মেনেও নিলাম। আর মেয়েটা কতখানি কষ্ট পেয়েছে, আমরা সবাই মিলে তোকে কষ্ট কম দিইনি। আমার ভুল, আমার অন্যায়, আমারই ওকে আগলানো উচিত ছিল। যা হয়ে গেছে হয়ে গেছে, এবার আমাদেরকে মেয়েটার পাশে দাঁড়াতেই হবে রে। আমু চ দেখি, চ আয় 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 আয়, নাথ বউকে একটু আদর করে আসছ। কই কই কে আছেন? বাইরে আসুন। কোথায় আপনারা সবাই? বাইরে আসুন। কি ভেবেছেন ওর ফ্যামিলির কেউ নেই, ও একা? চুপ কর না, তুই কেন এরকম করছিস? তুই চুপ কর, আমি কেন থামবো? তুই আমার সামনে কাঁদছিস সেটা দেখে আমি চুপ করবো? সেই বান্ধবী নই। কই ভেতরে, বাইরে আসুন। আমি কাঁদিনি, দেখ আমি কাঁদিনি। আরে কি তুমি? আরে এসো এসো, বসো বসো বসো। এই ভালো মানুষই দেখাবেন না তো, সবাইকে না আমার চেনা হয়ে গেছে। কি হয়েছে বাবা, তুমি এত রাগ করছো কেন? কি করবো, রাগ করবো না তো? আমার বোন এখানে আপনাদের বাড়িতে বসে বসে কাঁদছে, রাগ করবো না তো? কি আপনাদের সঙ্গে কোলাকুলি করবো? কি হয়েছে আমার বোনের, কি হয়েছে? কাঁদছে কেন? তুই কাঁদছিস কেন বলুন? সে কৈফিয়ত তো তোমাকে দেবো না। ওরে বাবা, আমি তো খুব ভয় পেয়ে গেলাম। সেই কৈফিয়ত তো তোমাকে দেবো না, তুমি দেবে না, তোমার বাবা আছেন উনি দেবেন কৈফিয়ত। চুপ কর দাদা ভাই, কেন এরকম ভাবে বলছিস? আমি তো তোকে বলছি চুপ কর। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাবা তুলে কথা বলছো? হ্যাঁ বলছি, আমার সাহস আরো বড়, আমি দাদুও তুলে ফেলতে পারি যে কোনো সময়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত রাগ করতে নেই বাবা, তুই বলো না কি বলবে বলো। বলবোই তো। এই শোনো, তোমার সঙ্গে ওই গাড়ি নিয়ে বাওয়াল হয়েছিল, তখন তোমার চোখ রাঙানি আমি না সহ্য করেছিলাম, কিন্তু এখন নয়, এখন আমার বোন ইনভলভ। টর্চার করেছো না আমার বোনের ওপর? টর্চার করি? এই দাদা ভাইটাকে নিয়ে আমি যে কি করি, এবার তো সাত্তকী বাবু রেগে গেলেন। এই তুমি দেখেছো তোমার বোনকে আমরা টর্চার করি? কি হলো, উত্তর দাও। দেখেছো? এই কথার উত্তর না দিলে কিন্তু এখান থেকে যেতে দেবো না তোমায় আজকে। কি হলো, জবাব দাও। আমি জবাব দেব? জবাব তো দেবে তুমি, জবাব দেবে তোমরা। আমার বোনকে কাঁদিয়ে আবার আমার ওপরই রং নিচ্ছে। তুই এদিকে আয়। বলছি তো কিছু হয়নি, ওরা আমাকে কিছু করেনি। তুই যা এখান থেকে, যা। না যাবো না, আমি ততক্ষণ যাবো না যতক্ষণ না এই ছেলেটাকে উচিত শিক্ষা দিতে পারছি। বোঝ এবার, তখন বারবার করে বলেছিলাম এই ফালতু ছেলেটার সঙ্গে বিয়ে করিস না। বোঝ এবার। এক কথা তোকে কতবার বলবো বলতো? তোকে বলেছিলাম না সাত্তকী বাবুর নামে কোনো খারাপ কথা বলবি না, তো কেন বলিস তুই? আজব তো, তুই এই ছেলেটার জন্য কাঁদছিস, আবার এই ছেলেটাকেই সাপোর্ট করছিস। না উর্মি, আজ আমি তোর কোনো কথা শুনবো না। মস্তানি না, মস্তানি আমি দেখাচ্ছি। চলে যা। চলে যা দাদা ভাই, তুই যদি না যাস আমি কিন্তু তোর সাথে কোনোদিন কথা বলবো না। আমি সিরিয়াসলি বললাম। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি, কিন্তু এই যে তোমার চোখ রাঙানির জন্য নয়। হ্যাঁ, আমার বোন বলছে বারবার করে, তাই যাচ্ছি। আর আমি যাচ্ছি, এরপর আমার বাড়ির লোকজন আসবে, তারপর এসে আমার বোনকে এখান থেকে নিয়ে যাবে। এরকম বাড়িতে আমি আমার বোনকে রাখবো না। এটাই বাকি ছিল,
আমিও তেমনি। মাথা গরম হয়ে গেলে দু চার কথা বলে ফেলি। একবার মেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আবার ওর বাড়ির লোকেরা এসে অপমান করে দিয়ে যাচ্ছে, আরো কত কিছু সহ্য করতে হবে কে জানে। বিশ্বাস করো রাগি আন্টি, আমি দাদাভাইকে ডাকিনি, আমি কিচ্ছু বলিনি, ও নিজে থেকেই এসেছে। আমরা কি একবারও বলেছি আপনি আপনার দাদাভাইকে ডেকেছেন বা আমাদের নামে আপনার দাদাভাইয়ের কাছে কিছু বলেছেন? বলিনি তো। আপনার প্রবলেমটা কোথায়? মাঝখান থেকে আমরা বারেবার অপমানিত হচ্ছি, আর এই অপমানটা হওয়ার পেছনে কোনো না কোনো ভাবে আপনার ভূমিকা থাকছেই। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? কলকাতা শহরটাই তো অসুবিধে। সিটি। এসো এসো, তাড়াতাড়ি রাখো। মিনারেল ওয়াটার তো? হ্যাঁ, অফকোর্স মিনারেল ওয়াটার। এগুলো সব আমি নিজে হাতে অ্যারেঞ্জ করেছি। জলটা বরং আমাদের বটলেই দিও, হ্যাঁ? সিলটা আমার সামনে ভাঙলেই ভালো। রজতকে দেখছি না, প্রমিতাই বা গেল কোথায়? আসলে বাবার বড় বৌদি একটু উর্মির শ্বশুর বাড়িতে গেছেন দিরাগমনের জন্য, ওদের নেমন্তন্ন করতে। এসে যাবে, এর মধ্যেই এসে যাবে। আমাদের হোটেলে থাকতে দিল না, এখানে ডেকে নিয়ে এলো, এসে নিজেরাই চলে গেল। না না, আপনারা আসছেন বলি তো উর্মি আর সার্থকীকে তড়িঘড়ি নেমন্তন্ন করতে গেছে। সার্থকী উর্মির হাজব্যান্ড? হ্যাঁ রাইট, ওর ব্যাপারে তো কিচ্ছু জানাই হলো না। সার্থকী খুব ভালো। তোমাকে ওনারা জিজ্ঞেস করেছেন? কালই তো ওরা আসছে, নিজে মুখ থেকে সব শুনে নেবেন। এখন বলে দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। সার্থকী যখন নিজে মুখে বলবে আমি ট্যাক্সি চালাই, মজাটা তো তখন। শোভন রক্ষিত আমাদেরই ছাড়ে না, সার্থকীকে তো পিষে মেরে ফেলবে। কি বলেছ? মানুষকে অপমান না করলে জেঠুর তো অ্যাসিডিটি হয়ে যায়। সার্থকীকে এমন অপমান করবে ওনা শেষে সুইসাইড করে বসে। কাল সকাল সকাল বাড়ি যেতে হবে, ব্যাগটা এখনই গুছিয়ে রাখি। আপনার প্ল্যানটা কি বলুন তো? ও বুঝেছি, আপনি যে বাড়িতে যাচ্ছেন আর ফিরবেন না, তাই তো? ওয়ান্ডারফুল। ভাগ্যিস আমি আপনাকে ডাকতে এসেছিলাম, তাই বিষয়টা চোখে পড়ে গেল। দেখুন, আমাদের বাড়ির প্রত্যেকেই আপনাকে যথেষ্ট ভালোবাসে, আর ওরা খুব সরল, তাই ওদের সরলতার সুযোগ নেবেন না প্লিজ। আপনার যদি চলে যেতেই হয় আপনি যান, কোনো অসুবিধা নেই, কিন্তু বলে যান প্রত্যেককে। আর এভাবে লুকিয়ে ছল করে চলে যাওয়ার কোনো মানেই হয় না। আপনার বলা হয়ে গেছে? হ্যাঁ। এবার আমি বলি না, মানে আপনি তো আজকাল আমার ভাগের কথাটাও বলে দেন। দুপুরবেলা আপনার মনে হয়েছিল আমার মা দাদু এসেছে আমাকে নিতে, আপনাকে অপমান করতে, আর এখন আপনার মনে হচ্ছে আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে প্ল্যান করে বাড়ি থেকে চলে যাচ্ছি। সার্থকী বাবু, এমন কোনো প্ল্যান হয়নি, আর আমার বাড়ির কেউ আমাকে এমন কোনো কথা বলেনি। আবার ঝগড়া এসব কিন্তু চলবে না। দেখ দাদা ভাই, 24 ঘন্টায় দুবার ঝগড়া করার কিন্তু নিয়ম নেই। কারেক্ট। আমি কি ঝগড়া করতে চাই নাকি মৌ দিদি? উনি তো আমাকে খামোকা কথা শোনাচ্ছেন। খামোকা কথা শোনাচ্ছে? খামোকা কথা শোনাচ্ছিস? কি বলেছে তোমাকে? দেখো না ছোটকা, আমি বাবার ছবি ব্যাগে ঢোকাচ্ছি বলে ওনার মনে হয়েছে আমি বুঝি আর ফিরবই না। আমাকে তো কোনো কথা বলার সুযোগই দিলেন না, নিজেই এতগুলো কথা শুনিয়ে দিলেন। বলছি, আমার একটা প্রশ্ন ছিল, মানে তুমি তো দুদিনের জন্যই যাচ্ছ, তো সাথে বাবার ছবিটাও নিয়ে যাচ্ছ কেন? আসলে কি বলতো ছোটকা, আমি না আমার বাবাকে ছেড়ে থাকতে পারি না। আমি কলেজে এক্সকারশনে গেলেও বাবাকে নিয়ে যেতাম। না মানে আমি কিন্তু কথাটা ওইভাবে বলতে চাইনি। এক্সকিউজ মি, তাহলে আপনি কিরকম ভাবে বলতে যাচ্ছেন? শুনি। ও কি বলতে চেয়েছে তুমি বুঝতে পারোনি, তাই তো?
আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা ও ইনসিকিউর, ওকে ছাড়া থাকতে পারবে না। তারপর তুমি বাবার ছবিটা সঙ্গে নিয়ে যাচ্ছ, ও ভয় পেয়ে গেছে, আর ভয় পেয়ে এতগুলো কথা বলেছি। হ্যাঁ ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট ছোটকা, তুমি একদম ঠিক পয়েন্টটা ধরেছো। আচ্ছা দাদা ভাই, তুই কবে থেকে তো ইনসিকিউর হলি বলতো? তুই তো এরকম ইনসিকিউর ছিলিস না। বাবা, আমাদের টুকাই বউকে চোখে হারায় বাবা। কি ইনসিকিউর, আরে বাবা ইনসিকিউর হয়েছে? বেশ, যত সব।